বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না কলকাতার চিকেন দম বিরিয়ানির এই গোপন রেসিপি। এই তো চিকেন দম বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর হচ্ছে আধা কাপ পেঁয়াজ বাটা দিলাম, এরপর 100 গ্রাম কাজু বাদাম বাটা দিয়েছি, তারপরে 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি এখানে হচ্ছে 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে জিরা গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, তারপরে হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো এবং আধা কাপ আমি এখানে হচ্ছে মিষ্টি দই দিয়েছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, তারপর আরও সামান্য একটু মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। ওই যে বললাম স্বাদ মতো মরিচের গুঁড়া দিলেই হবে। তারপর মশলাগুলো খুব ভালোভাবে সময় নিয়ে কষানোর পর আমি কিন্তু এখানে আলু দিয়েছি। আস্ত আলু দিতে হবে বিরিয়ানির জন্য। এরকম আলুগুলো দেওয়ার পর কিছু জর্দা কালার দিয়ে খুব ভালো করে এই মশলার মধ্যে প্রথমে কিন্তু আমি আলুগুলো রান্না করে নিয়েছি। এটা একেবারে ভিন্ন রকম বিরিয়ানির রেসিপি। তো যাই হোক, আলুগুলো উঠিয়ে নেওয়ার পর এই মশলার মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু রান্না করে নিয়েছি। আর চিকেনগুলো কীভাবে কেটেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এরপর আমি আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ দমে রাখলে কিন্তু পুরো বিরিয়ানির জন্য চিকেনটা রান্না হয়ে যাবে। আর এই দিকে আমি কিন্তু বাসমতি চালটা 90% সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর পুরো চালটাই আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিব। দিয়ে আমি 20 মিনিট হচ্ছে দমে রেখে দেবো তাওয়ার উপর। আর এই তো এর উপর হচ্ছে কিছু হচ্ছে আমি কিশমিশ দিয়েছি, এরপর কাঁচামরিচ দিয়েছি এবং আলু বোখরা দিয়েছি। আর দেখেন কত সহজে কলকাতা দাদা বৌদির চিকেন দম বিরিয়ানি আমি রান্না করে ফেললাম।